আমরা ইনো যত আছি আল্লাহ আমরার নিয়ামত দান করছেন মা এবং বাবা হয়তো খেয়রের মা বাবা জমিনও জিন্দা আছেন আর খেয়রের মা বাবা হয়তো মারা গেছেন কিন্তু জমিনও জিন্দা যাদের মা বাবা রয়েছেন তাদের জন্য বিশেষ নসিহতের প্রয়োজন আছে যাদের মা বাবা দুই নিয়ামত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য বাবা নসিহতের প্রয়োজন আছে জানারও দরকার আছে বলে মা বাবা মরি গেছেন গিয়ার কোনো জিম্মা নাই কোনো হক নাই বলে না না আছে দায়িত্ব আছে আপনার মা বাবার কতটুকু আপনি ইয়াদ করতা স্মরণ করতা মা বাবা রেখে বানাইল বলে আল্লাহ বানাইছো আপনারে আমারে আল্লাহ জমিন সৃষ্টি করছেন কিন্তু আমরা গার্জেন টু ইলা গিয়া মা এবং বাবা দুইজন কিন্তু আল্লাহর যাতে ইলা কোরআন শরীফের মধ্যে কোনো জায়গাত কইছেন না বন্দারে তুমি তান আমার ইবাদতর পরেও আর তুমি তান ইহসান করিও ইলা আল্লাহর যাতে একমাত্র কইছেন শুধু মা এবং বাবার সম্বোধন করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করো আর আল্লাহর শরীক করিও না আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত মানে কি আল্লাহর ইয়াদ করা আল্লাহর স্মরণ করা আল্লাহ এক বলিয়া বিশ্বাস করা এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম আল্লাহর গোলামি ফাসনিগুলো আমরা শুনতাম ওটার নাম হইল গিয়া ইবাদত ইবাদত আবার তিন প্রকার একটি ইবাদত হলো ইবাদতে বদনী যেটা আপনার আমার বদন দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী করে যেমন নামাজ পড়ে কুরআন শরীফ তিলাওয়াত করে বিভিন্ন জিকির আজকারের মধ্যে থাকি আরেকটা ইবাদত হইল গিয়া মালি যেটা মাল দ্বারা আল্লাহ রাস্তার মধ্যে আমরা ইবাদত করি বিভিন্ন সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করি সুপারি দিয়া চাউল দিয়া দান দিয়া টাকা দিয়া কোনো সময় সোনাও দিয়ার রূপাও দিয়ার এটা আল্লাহ রাস্তার মধ্যে যে মালগুলো আমরা দেই এই মাল দ্বারা ইবাদত হইল গিয়া ইবাদতে মালি আরেকটা ইবাদত হইল মাল এবং বদন দুইটা লাগে যেটা হজ এর জন্য আল্লাহ কইছেন ওয়াবুদুল্লাহ তুমি তান আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর জাতরে কখনো শরীক করিও না আমরা আল্লাহ না দেখে ঈমান আনছি এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি নবীজিরে প্রশ্ন করলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে হে নবী মাল ইহসান দি মুরাদ কি আল্লাহর রাসূলে উত্তর দিলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান দি মুরাদ লইছেন বলে ইহসান হইল গিয়া খোদারে ইয়াদ করা আল্লাহরে ইয়াদ করতে সময় আল্লাহরে ডাকিতে সময় আল্লাহরে স্মরণ করতে সময় আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত করতে সময় তুমি তাই কি করিও আল্লাহ দেখায় মনোভাব নিয়া তুমি তাই নামাজ খান্তা পড়িও আর আল্লাহ দেখা সম্ভব নাই আল্লাহ তোমারে দেখরা এই সময় সব সময় মনের মধ্যে রাখিও আমরা আল্লাহ না দেখি আমরা আল্লাহর বিশ্বাস আমরা রহান আমরার ইমান হইল কি আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা করি আর ওলানি করছি আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা করি ও আমরা এক আল্লাহরে বিশ্বাস করা এখন শরীক কারে কয় শিরকি কারে কয় শিরকি হয় আমরা কিছু আদম হলে আল্লাহরে কিছু গালিগালাজ করি কইবা ইয়া আল্লাহ কিলা গালিয়ায় হাদিসে কুদসি আমরা কিছু আদম হলে মানুষে আল্লাহরে গালিয়ায় গান আল্লাহ খুদ কইতরা হাসাও গালিয়ান ডাইরেক্ট গালিয়ান না কোনোদিন কেউ আল্লাহরে ডাইরেক্ট গালিয়াইছে না কিন্তু জামানা দি গালিয়ায় কিলা গালিয়ান হাদিস শরীফ আইছে ইউজিনি ইবনে আদম ইয়াসুবুদ্দাহর ওয়ানাদ্দাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বলে এটা খুদ আল্লাহ কইছেন এটা হাদিসে কুদসি কোয়া হয় বলে ও নবী আপনার আদম হলে আমারে কিছু গালিয়ায় তবে ডাইরেক্ট গালিয়ারা তারা আমার জমানা দিয়ে তারা আমার গালিয়ায় মনে করো কেউ এখন যদি আখতা মেঘ আইয় আখতা মেঘ আইলে একগুড়ে রেইসও করতে পারেন হালার মেঘটা আইল বড় বেসম কইলেন না কোন যায় তখন গালিয়াইলা কারে কারে গালিয়াইলা আল্লাহরে গালি হালার মেঘ কি শব্দ দেখছেন বাড়ির দান মেলাত দিলা মা বোন হলে মেঘ আইছে টাটা হড্ডা মেঘ দেখো আর সময় পাইছে না কথা কইলেন কোনো সময় ডাইরেক্ট খারে গেলিরা
জমানা দিয়ে আল্লাহরে গালিয়াইতরা আল্লাহ কইতরা ও নবী জানাইয়া দেও আমারে আদমে গালিয়ায় তবে ডাইরেক্ট না ডরাই নাবার বুঝতেছেন এখন আপনারা আইলাখান দিয়ে এসপিরে ডাইরেক্ট কিছু কইতে পারবেন হ্যাঁ এসপিরে পারবেন ডিএসপিরে পারবেন বলে না যে স্যার বলা শিক্ষকও বলা মাও বলা বাহু বলা ডাইরেক্ট নাও গালিয়াইতে পারতা না ডরাইবা কিন্তু অন্য বাউক দিয়ে কত সময় গালিয়ে নিবে বুঝতে পারছেন নিবা ও যেন বাউক দি গালিয়ান যে বেজান গালিয়া নিলা গাই লয় কিন্তু দেখো আমরা এটা জিনিস কিছু খেয়াল করা লাগে শিরকি গুণা আমরা কিছু লিপ্ত হয়ে গেছে যে আমরা দেশের মানুষের কিছু বুড়া আকিদ হয়ে গেছে যেটা শরিক হয়ে যায় গিয়া শিরিক হয়ে যায় গিয়া আল্লাহর লাগিয়া বাড়িটা কি বার হইছেন ওই দিন খালি কলস দেখতে এখন আর যাইও না আজ খাম শেষ দেখছেন একবারে বেহুদা তৌবা করক কইতা বিশ্বাস করক দাদা মেকুরে আগ কাটি লাইছে গাড়ি থামাও গ্লাস ক্রস চিহ্ন দেও দুইশো হাঁটো এটা হইলে শিরকি গুণা লিপ্ত আল্লাহর হুকুম হইলে অ্যাক্সিডেন্ট হইবে না তুমি দোয়া পড়ি কলিমা পড়ি উঠো না হ্যাঁ এটা হইলে শিরকি গুণা বুঝেছেন একটা বেড়া গাই দিয়েছেন কইতরা বাড়িতে এক বেটিয়ে গুর মুখ দেখিয়া বার আসলাম কিবাতে এক বেটার মুখ দেখিয়া বার আসলাম ঠাঠা পড়ছে আইস এটা ভুল ধারণা তোমার রিজকও কুড়ি পড়ছে আরও কোনো কারণে এইভাবে শিরকি গুণা আমরা কখনো করতাম না বিভিন্ন শিরকি গুণা আরও আছে সামনে আর জানুয়ারি মাস হায় হায় ও আর সামনে জানুয়ারি দিলে কি তো হয় পিকনিক হয় ও ইনতান শিরকি গুণা আল্লাহ শরিক করে দেয় আমরা মুসলমান জাতি ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মে যে আদেশ করছে বাইরে ওটা তুমি মানো মুসলমান যারা আছো তুমি কখনো দয়া করি আল্লাহ কেউ আসতে পিকনিক খাওয়া খানো আপনি যাইবা না আপনি জাজ করেন আপনার বিবেক আছে জ্ঞান আল্লাহ দান করছে আপনি মুসলমানের আওলাদ সনাতন ধর্মের বাইর লাগি আপনার সুপরিচিত বালা এটা খুব বালা নবী যে ফরমাইছেন ও মুসলমান যে কোনো ধর্মের মানুষ তার লাগি আপনার বাইয়াফি সম্পর্ক রাখতে কোনো অসুবিধা নাই সম্পর্ক রাখি রাখি আপনার এতে ইমানের মধ্যে খাতরাইতো না আপনি ইমান লইয়া লড়াই করতা না ইমান বেসার যাইতা না আপনার বন্ধু কইছে পিকনিক খাওয়ার যাই দাও আপনি এটা জাস্টিফাই করক বলে বাইরে তোমাদের ধর্মের যেন একটা পিকনিক খান একদিন বাহিরের কারণটা কিতা ওটার আপনি ডাটা লোকা আমার কিছু জানা মতো আছে তাদের ধর্মে আছে তাদের ধর্মে গ্রন্থে আছে একজন দেবীর দিন পালনার্থে একটা উৎসব তাদের আছে বনভোজন এদিন তারা গর্তাকি বাহির হয় বাইরে যায় জঙ্গলের মধ্যে গিয়া খায় তাই আমি মুসলমান কেন একজন দেবীর দিন পালনার্থে আমরা গর্তাকি বাহিরিয়া যাই আর যারা যাইত্রা কিন্তু জানিয়া রাখবা শিরকি গুনাহ করদাম আপনি আল্লাহর ইবাদত বন্দি করতা আপনি কেন দেবীর দিন পালনার্থে গর্তাকি বাহির হইতা এতে আমার সনাতন ধর্মের বাইরে খরের কোনো বাধা নাই যার যারি ধর্ম যার যারি পালন করক এর জন্য আল্লাহর বন্দেগান মা এবং বাবা আসুন দুইজন তাদের দায়িত্ব আছে প্রত্যেক সন্তান আদি হলরে কি করক্কা সুন্দর করিয়া নসিহত করক্কা সুন্দর করিয়া সন্তান আদি হলরে জীবনে বুঝাইবার চেষ্টা করেন মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তানের প্রতি দেখক্কা আল্লাহর রাসূলে ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন প্রত্যেক মা এবং বাবা গার্জেন যারা আছেন প্রত্যেকের সন্তানাদি হলরে কি করক্কা 7 নম্বর বয়সে তাদের নামাজের জন্য আদেশ করুন প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আমরা মনে করি আওলাদ ফালিলাম স্কুলে দিয়ার আর অত দায়িত্ব আদায় হয়েছে জি না আওলাদরে সুশিক্ষা শিক্ষিত করতা আওলাদরে আদব শিখাইতা আওলাদরে মাত শিখাইতা আওলাদরে খাওয়া শিখাইতা চলা চরিত্রের প্রতি লক্ষ্য করতা শিখাইতা কারণ ইটা মা বাবার উপরে দায়িত্ব 7 নম্বর বয়স তারে কিতা করতা আওলাদরে নমাজের আদেশ দিলাইতা এর আগে প্রত্যেক সন্তান সেই সন্তান যদি ছেলে সন্তানিয়া তাকে মুসলমানি দেওয়া হয় না তারে মুসলমানিরা দেখা মা এবং বাবার উপরে দায়িত্ব জাননেওয়ালা বুঝনেওয়ালা সঠিক একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাদের মুসলমানি দেখা কম টাকা দেখিয়া যে সারে দিয়ে মুসলমানি দেওয়াইবা না আমরা একদিন এখন মুসলমানি তো আর রক্ত দেখলেও মনে হয়ে যায় বুঝাইছি রক্ত দেখলে যদি হয়ে যায় আপনার ফুয়া ঘুমাই এলে বেলের দিয়ে তোমার রক্ত দেখিলাম হয়তো শেষ এগুলো একটা সঠিক পদ্ধতি আছে আপনার সে রোগমুক্ত হইতো না সুন্নতি ইব্রাহিম আদায় হইতো না
সঠিক পদ্ধতিতে তার মুসলমানি দেখা। আপনার মেয়ে সন্তানের নাকের দাগা, কানের দাগা এগুলা কম বয়স দেওয়ার চেষ্টা করেন। আপনার মেয়ে এখনও হাতের মুঠির ভিতরে আছে, মেয়ে উপযুক্ত হয়ে যাইব, বড় হয়ে যাইব, কলেজ ইউনিভার্সিটিত পড়িব, অসংখ্য মেয়েদের নাকের মধ্যে দাগা দেখা যায় না। জিজ্ঞাসা করা হইল বলে কেন দাগা দেও না, বলে নাকের দাগা দিলে ফুল ব্যবহার করলে বুঝিন বৃদ্ধ বয়স্ক দেখা যায়, নাকর দাগা দিলে বুঝিন বুড়া দেখা যায়। বুঝাইছো? এরা বুড়ো বুড়ো হইতারেন নাকি তা আল্লাহ জানে না, এরা স্টিল দিয়ে আল্লাহ বানাইল জন্য করছে না, নয়তো সারাও আমরা আল্লাহ না বুড়ো হইবা একদিন। তো নাকর দাগাই বুঝিন না কি শূন্যতে হাজারা ছোটো থাকতে দিলা না, মা বাবার দায়িত্ব আদায় করতাম। মা বাবা সন্তানটি সুন্দর করে মাত কথা শিখান, বাবা নসিহত করান, স্কুলে গেছো বাবা তোমার শিক্ষক সব সমান, অন্য ধর্মের যদি হইয়া তখন সব গুরু সবর লাগে তোমার ব্যবহার সুন্দর হইত। প্রতিবেশী হিন্দু মানুষ আসন, কখনো তুমি হিন্দু মানুষের প্রতি খারাপ ব্যবহার করিও না, সে আমাদের মতো একজন মানুষ। কোনোদিন সন্তানের প্রতি প্রতিহিংসাটা সৃষ্টি করতা না, আপনার সন্তানটা এইভাবে শিখাইতা না। আপনার বাইয়ালি দরবার আছে, দুই বাইয়ে ঝগড়া, বাচ্চার ওই লগিয়া বড় চাষা বা মাইজলা চাষা, আপনার ছেলের সামনে আপনি বাইর প্রতি যে দরবার ঝগড়া যেটা আছে এটা প্রকাশ্য আপনি তেমন করতে না, কইতা না বলে আমরা বাইয়ালিত কিছু মন খানা খালি আছে, কিন্তু তোমার চাষারে তুমি সম্মান ঘুরা দিও বাবা। চাষার বাড়ির যাইও, চাষার লাগি ব্যবহার বালা রাখিও, চাষির লাগি ব্যবহার বালা রাখিও। যদি বাবায় নিষেধ করেন বলে চাষারে সালাম দিও, না পাইলেও ঘুরে গালিয়াইও, এগু ভালো হইব না ওলাদা, আর এগু ভালো হইতো না, ভালো হইতো না। ছোটো থাকতে তার ভিতরে হিংসা ঢুকাই দিলে। গ্রামের মধ্যে কিছু সংখ্যক ফ্যামিলি আসুন হিন্দু মানুষ, তার দান লইও না, ইতা মানুষের কাছে যাইও না, ইলাহি শিখাইয়া দিতা না, বলে এরা হিন্দু মানুষ যদিও অন্য ধর্মের মানুষ, তাদের লাগি ব্যবহারটা সুন্দর রাখিও। এইভাবে প্রত্যেক মা বাবায় সন্তানকে সুন্দর করিও নসিহত করতা। নসিহত খালি মসজিদে গেলে মেসাবে করেন 2 ঘন্টা, স্কুল বা মাদ্রাসায় গেলে 4 থেকে 5 ঘন্টা। বাকি আপনার দায়িত্বে আপনার সন্তান রয়েছে, আপনি নসিহত করেন, সন্তানকে ভালো উপদেশ দেন, সুন্দর করে মাত কথা শিখায়। সন্তানে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারে প্রয়োজনে শাস্তি দেন, আর সন্তানে যদি দুর্ব্যবহার করে ফলে না সময়টা নষ্ট করিলায়, মূল্যবান সময়ের অযথা খেলাধুলার মাধ্যমে কাটাইলায়, তাহলে আপনার মা কি করক্কা, স্বামী বাড়িতে আসার পরে স্বামীর কাছে তুলিয়া দরক্কা। আমরা দেশ কিছু সন্তান নষ্ট হয় কিছু মা হলোর কারণে, কিলা জানেন না, বাদে ও মা বাপে ও মায়ে খান্দনি একদিন বাচ্চা তার যে তা ইচ্ছা তা করে, বাপ তো বাড়ির তা করেন না, টাউনও দোকানদারি, কিবা তো কোনো কাজে, কিংবা তো কোনো বিজনেস, কিবা তো অফিসিয়াল কাজ, এমপ্লয়ি হইতে পারেন। বাপ আইন রাত্রে, সকালে যায় রাত্রে আয়, ই দায়িত্ব এই সময়ে সন্তানি গুন্তরে চাইয়া এই কিতা করার খোঁজ খবর রাখতা মায়, আর মায়ে খোঁজ খবর লইয়া নোট করিয়া রাখতা। বুঝেছি? নোট কইতে খাতা কলম লাগা লাগতো না, জানা আছে না না। বাপ বাড়িতে আসার পরে কইতা আপনার ছেলে ওটা করছে, আইস আপনার মেয়ে ওটা করছে, ফড়িছে না, খানো গেছলো 7টা বাজি গেছি, গরু আইছে না, ঠিক আছে কইতাই না, না কইন চায়। আমরা মা বলে কইতা না, লুকাইয়া রাখবা, কইবা বাপে মারবা না, না কিয়র আপনার হুয়া ঠিক আছে, বাপে জিকাইলা বলে পড়েস না কিরে, পড়া ভাই নাকি, তাহলে মাস্টরে কইতরা রেজাল্ট এগুলো কম হয়েছে, কিয়র রে ভাই তা আউরি মাস্টরে বল রে বা, আমার হুয়া কিজা ফোড়া পড়ে, বুঝেছেন? মেসাপে কইতরা ফোড়া ভাই না, ফোড়া যায় না নি খেয়াল, বলে কিয়র রে বা আউরি খানার মুল্লাটা এগুলো রাখিয়া বই দিছে, ফুয়া কত ফোড়া ভাই বেটা ফোড়াই উঠে না, আউরি খালি মুল্লা উল্লা ডাকিয়া বুঝেছে। এইভাবে যে বুড়া অভ্যাস, বুড়া আদত কিছু মা বলে সন্তান নষ্ট করেন। আপনার ছেলে ছোট থাকতে সময় সন্তানে দুষ্টামি করে, মায়ের কথা শুনছে না, মা এইগুলা বাবার সাহায্য লোকা মানে স্বামীর সাহায্য লয়, অগ স্বামী আমার কথা শুনে না, আপনি একটু আসন, উপযুক্ত শাস্তি দেন, উপযুক্ত বিচার করেন। এর জন্য কোনো সময় বাবায় দেখবা সন্তানকে দমক দিতরা, মায়ের ছট করি গে জলদি ধরতায় না, বেশি মারাত গেলে দরক্কা, আর হইতা বলে আইজ মারছন, আরেকদিন একবারে মারিয়া ছাড়াই লিবা, আমি আরেকদিন ধরাত যাইতাম না, শেষ ধরি লাইলাম। এই বাচ্চা ডরাইব না। আর বাপে মারতে যদি মা পড়িয়া ধরিয়া যদি স্বামীর যদি কইতা কিজাত খারবার, তুমি খালি উড়তা বাড়াই নিব, খালি তোমার নিব আমার নাই, ওটা কইন যদি স্বামী স্ত্রীর ঝগড়া আইব না, না কই যায়
স্বামী কইবা দেখ রায়নি ফুয়ার মালিক হয়ে গেল এরুবা যেতে হয় হ্যাঁ কইবা না বাপে কোনো ফুয়া আউরি মারিলি বুনি জানে মারবুন না শাসন করে জানে মারার কথা না মায়েও পিতা ফুয়া মারিলি বুন কোনো কানো আছে মা বলে একটু বাচ্চা আনতে সাতাইন মারন তো স্বামী গরম হয়ে যায় যে এগুলো খেনে মারলে কি হয়ে উল্টা খারি মায় এগুলো বুন মায়ে মারছে মারক মার উড়ে চাও মরে না মশলা নিয়ে কদিন মূর্খর বাচ্চা হব হ্যাঁ মার উড়া চাও মরে না কত বাচ্চা না উড়ি উড়ি একু মানে মূর্খর বাচ্চা মরে না গাইয়ে দেখিও বাচ্চারে ভাড়া মারে শতম্বরে কোনো সময়ের পরে বাচ্চা মরে আমি নিজে দেখছি খেরর ভিতরে খেরত তো বাচ্চা উঠে শতম্বরে ভাড়া মারছে বাচ্চার কিচ্ছু আছে এটা মায়া করিয়া ভাড়া মারছে হুশ করিয়া মারছে ব্যতিক্রমে পড়ে গেছে ওরে আল্লাহর বন্দেগানের জন্য সন্তানাদি আপনারে মা এবং বাবায় সুশিক্ষা দিতাম শিক্ষার ব্যাপারে একটু আমরা অগ্রগতি হইতাম শিক্ষার দিকে আমরা পিছন দিকে সরে গেছি গিয়া শিক্ষার উপরে গুরুত্ব দিতাম আর আরও কিছু শিক্ষা আছে বলে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতা মাত কথা শিখাইতা চলা চরিত্র তারে সুন্দর করিয়া জীবনে শিখাইতাম 7 বয়স হয়ে গেছে গে মুরুয়াওলা দেখম কহুম আপনা ও সাবে চিনি এই বয়সকালে মা বাবা সন্তানকে নমাজের জন্য আদেশ করিলাম নমাজ যাব কিন্তু তার উপরে ফরজ নাই নমাজ কিন্তু ফরজ নাই 7 আদেশ কর্তা কেনে 7 আদেশ কর্তা ও কারণে 7 নম্বর তাকি তারে নমাজের আদত করাইতা আদত 7 নম্বর বয়সে তারে নমাজের আদেশ কর্তা পড়িছে না আবো হুকুম নাই মারার 7 গেল 8 গেল 9 গেল 10 হয়ে গেছে গিয়া 10 নম্বর বয়স হওয়ার সাথে সাথে মা বাবা সন্তান ডেকে হরক্কা ওদরিবু হুম আপনা ও 10 সিনিন মা বাবা সন্তান আদি আপনার কি হরক্কা এই সন্তানটে মারিয়াও নমাজের জন্য আদেশ হরক্কা এখন কইবা বলে মা বাবায় মা হলে নমাজ পড়েন মহিলা হলে বেশিরভাগ আমার ধারণা আমরা প্রায় দেখছি 97-95 জন মহিলা হলে নমাজ পড়েন আর না হলে 97 জন মহিলা হলে নমাজ পড়েন কিন্তু আমরা পুরুষ লোকের মধ্যে প্রায় 50% নমাজ পড়ি আর 50 নাই কোনো কানো আছে 70 নাই 30 আছে বলার প্রমাণ মিলে বাজারও যখন মাগরিব রাজা নয় নমাজও কয়জন যাবে ও এক গুঁড়ো সাত এক গুঁড়ো জিলাপি এক গুঁড়ো বড়াত এক গুঁড়ো আঠা কিওর নমাজ কিওর কিতাব তো চলেন নানি দেখা যায় বাজারে 50% নমাজও নাই আরো বেশ কোনো কানো আমরা বিশেষ করে আল্লাহর বন্দেগান এইভাবে নমাজ যেটা বিশেষ করিয়া সন্তান নে মা বাবা নমাজের জন্য আদেশ করক্কা 10 নম্বর বয়সে নমাজের আদেশ করেন কিন্তু বাবা নমাজি হইতে লাগব বাবা নমাজ পড়েন না তোমার আওলাদে কিলা নমাজ পড়িবা মায়ে নমাজ যদি পড়েন না তোমার আওলাদে কিলা নমাজ পড়বা আগে বাবা তোমার জিন্দগির মধ্যে আমল সুন্দর করো তোমার জিন্দগি সুন্দর করিয়া নমাজ পড়ো তোমার দেখা দেখি আওলাদে পড়িব তোমার আওলাদে নমাজ পড়া আরম্ভ করব এর জন্য আওলাদ দুই সময় 10 নম্বর বয়স হয়েছিল নমাজের জন্য প্রত্যেকে তাকিদ দিতাম ওহার রেখো বাইনাহুম ফিল মাদাজি তোমাদের সন্তান আদি যখন উপযুক্ত হয়ে যাইবা বড় হয়ে যাইবা গিয়া তাদের বিছনাটারে তুমি তাহলে কি করো সেপারেট করিলাও বিছনা আলাদা খেনে কইলা শরীয়তর হুকুম হইছে নবী যে ফরমাইছেন বিছনাও কারণে আলগা বিছনা যেই সময় আলোপ করার হুকুম আইছে ছেলে মেয়ে বড় হয়ে গেছেন গিয়া শরম তাদের শিখাও হায়া শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো শরম হইল ইমানের একটি অঙ্গ রাসূলুল্লাহ ফরমান কল হায়া ও শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা এর লাগি মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম এক জিনিস আছে কোনো সময় মা বাপে মায়ে কিবা তো বাবায় গুছা করিয়া কিতা করেন আওলাদ রে হই বাবা এগুলো মোর কিয় ধরে না ওটা হই না মোর কিয় ধরে না এগুলো মরিয়া পড়ো ওটা হইন কোনো সময় জানিয়া রাখবা মুস্তাজাবুদ্দা হওয়া 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা মা বাবায় দোয়া দিলেও যেলা আল্লাহ ধরে আল্লাহ কবুল করে বদ দোয়া দিলে আল্লাহ বড় জলদি ধরিলা এর লাগি মা বাবা আউরি ডং করে কইতা না গো মরিয়া ফুড়াও ইগু আর ঘুরি আয় না জানি ওইখান আল্লাহ কবুল করো হুয়া দিয়া বিদেশ বাক্সত বন্দিয়ে ঘুরি আইব না যায় আইব মা বাবা আওলাদ ইলা শব্দ কইতা না ওগু মরিয়া ছাড়ত ইগুরে মরকিয়ে ধরে নানি
ইলা শব্দ কইতা না, দুষ্টামি করে আঙ্গাজ করতা ইলা শব্দ না হওয়ার হন বালা, ইলা গালিগালা আওলাদরে করতা না। সন্তান কিছু বড় হয়ে গেছে গিয়া, মা বাবা দুইজন আছেন জিন্দগির মধ্যে, তাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কেয়ারফুলে থাকা দরকার। সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, তার মা বাবার সে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন যদি বাবা এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয়, ছেলের মনে দুঃখ আইব, মেয়ের মনে দুঃখ আইব। বাবা ইলা একদিন হইব বাবা মাসলাই বদলাই, কিন্তু আল্লাহ জমিনে আওলাদ দিল আইবা। আওলাদে হইব ছোট থাকতে পারছি না, বাবার শক্তি আসলো, পাওয়ার আসলো, জীবনে মারে বড় মারছন, দুঃখ দিছন, সাজাইছন। এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না, তুমি বেড়াচেরা করো, আমার মাই লইয়া আমি বাইরা যাইয়ার গিয়া। মার প্রতি তার মায়া জাগবো, শ্রদ্ধা জাগবো, বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব। এর লাগি মা বাবা দুইজন নিয়ামত, সন্তান পাওয়ার পরে দুইজন সচেতন হওয়া দরকার। বাবা কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না, আর স্ত্রী ওলাদ তেমনিভাবে আওলাদর সামনে স্বামীরে কঠোর কথা কইতা না। এটার তাকে আওলাদগুলোর উপরে মনে একটা দুঃখ আসে। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তো মা বাবার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর শিরকি করিও না। তারপরেও তোমাদের মা বাবা যে দুইজন আছেন, এই দুইজনের প্রতি ইহসান করো, এরার প্রতি তুমি দয়া রাখো, মায়া রাখো, এরারে তুমি তাই দিল দিয়ে বালা পাও, এরার খেদমত করো, এরার প্রতি তোমার তার নেক নজর রাখো, সবসময় খেয়াল রাখো। দোয়ার জাগইল গিয়া মা এবং বাবা এই দুইজন। আল্লাহর বান্দাগান দেখেন হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা দুইজন হইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ। যদি কোনো আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে, মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে, তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দোয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায়। আর যদি মা বাবার জীবনে কষ্ট দে, দুঃখ দিয়া থাকে, জানিয়া রাখবা সেই আওলাদ জাহান্নামী হয়ে যায়। নবীজির ফরমান, বিবাহর আগে কোনো আওলাদে কোনোদিন মা বাবারে কষ্ট দিন না। আওলাদের মধ্যে দুইজন আসল ছেলে মেয়ে, মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দে, বেশিরভাগ কষ্ট পান ছেলেদের পক্ষ তাকিয়া, কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা দুইজন বেশিরভাগ হক হইল গিয়া ছেলের উপরে। এর লাগি বিবাহর আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না। মা বাবার জীবনে কত আশা, সন্তান লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবা জীবনে চিন্তা ধারণা নিলে একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আনলা, কত সুখ শান্তির জিন্দগির লাগি প্রত্যবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা, ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা। কিন্তু জানিয়া রাখক কিছু আসন মেয়েরা আসন, মেয়েরা কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিবাহর আগে কোনোদিন ছেলেরা মা বাবা প্রায় ভুলেন না, বলা নাই বলতে দেখলানি না। বিবাহর আগে মার লাগি খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় যে স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে, আরেকটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া হয়। দেখুন জানি বিবাহর আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে, বাচ্চাকে পাইয়ালে এখন বিবির লাগি না, খালি বাচ্চা উড়ুর খালি এই সামান্য না কমিয়া আসছে না।
তখন স্ত্রীয়ে কইবা কোনো সময় কইন না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি হুয়ার হুয়ার ফুড়ি আর ফুড়ি এখন আর আমার শেষ বলে তুমি আর কি তাই আমার হুয়ারে ভাই খালি আমার হুয়া আমার হুড়ি কইন না নি শেষ কমিয়ে আইসে অর্ধেক আরে গু ভাই নিলা বাচ্চা ভাইয়ার লহগু উড়লিয়া ই খালি মায়ার মায়া ইগু এখন কমে গেছে অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব ওই সময় আমরা হুশ করতাম ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইব অটোমেটিক এটা সিরিয়াল বিবাহ হওয়ার পরে কোনো ফ্যামিলির মধ্যে এমনভাবে বিবাহ সৃষ্টি হয় বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময় যারা ছেলে বিবাহ করাইবা বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা আপনি ওই ভাগে শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে ঘরে কি আছে কিভাবে তুমি পাক করতে লাগবে কোন সামান কোন জায়গায় আছে কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফেলাইয়া দিতে লাগে শ্বশুরের উপরে দায়িত্ব সবটা লাগতো না এখন খুব ডিজিটাল দুনিয়া আগে এক সময় আসলো এখন তো বাল্য বিবাহ নাই ওলার গোয়ায় বন ভালো হয়েছে আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করিলেইছ নিলে কম বয়সে বিবাহ এরারে সরকারে ছাড়ো ই বেড়ারটাকে ছাড় দেওয়া হোক এটা আমরা হইয়ার ভুল হয়ে গেছে খেয়াল করছেন না এটা এরারে কনসিডার করা হোক কিন্তু নতুনভাবে আর না 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে মেয়েরা শিক্ষিত হয়ে যায় এখন প্রায় ফ্যামিলিতে মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার আগে আগে মেয়ে বিবাহ দিতা 14-15 আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16 এগুলো আবো বুঝ রয়েছে স্বামীর লাগে কিলা চলতো শ্বশুরি কিতা মাতাইতো শ্বশুরের লাগে কিলা চলতো বুধু হইতো না ওইকে রান্দাও জানে না হয়তো খালি ভাত চা ডাইল শিখিছে মাছ নিল্লা শিখিছে বাকি কিচ্ছু পারেও নাইলে এক সময় শ্বশুরি শিখাইতরা এক সময় গেছে কি শিখানি এখন ওটা শিখাইতে লাগবে না কই চাই জি না যত ফোড়ার থাকক মেয়ের 18 মা কিছু এগুলো শিখাইলাই আর এখন তো ইউটিউব আছে না ইউটিউবে যেমনি টিফা মারবো কত রঙের বড়া বেঠিয়ে বানাইব চাই ইনু আর শ্বশুরি লাগবো নি করছে হ্যাঁ কি যা চপ বানাইব নিয়া করবো আম্মাও খাওয়া মায়ে আম্মা এইবোৰ কিতারে ইটা নয় বেরো কিতা খানো পাওয়া ইটা কিলা বলে খালি খাও হইবারে বউ আইছি রে কত জাত বড়ার কত জাত চাউমিন বানার উদাইছে হইবাই না না বাচ্চা হইবা এখন এটা পেডিদের শিখানি লাগে না এখন মুরব্বিয়া না লাগে না এখন খালি মায়া করতায় আর যেখানে বুধবাইবা বুধ ওখানে তোরা দরিয়া দিতায় একটু একটু যদি দেখো আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে বলে ওগো একটু হুশ করিও কিছু পর্দার হালতে থাকো বলে না ঘুম থেকে উঠিয়ে তোরা তিলাবত করিও রোগার তোমার শ্বশুরের খেয়াল রাখিও একটু চা নাস্তা খেয়াল করিও ফুয়াগো বাড়ি কাস্তা দিনে কাম কাজ করি আইসে তোরা খেয়াল করিও গরম পানি কথা তোরা তুই রান্না বড়া ইটা শিখাই লাগতো ইটা বেটিনতে সব ইউটিউবও হয় না বুঝতে এখন ইটা লাগতো নাই এর লাগে শ্বশুরি অকল কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন তখন এখন শ্বশুরি জল্লাদ এমনি কইনি গরম বুঝতে ছেলের বউ আনিয়ার লাই ঘুরে মেয়ের মতো ব্যবহার করেন আপনি হকা বলে আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায় আমি বিবাহ দিলাইছি আমার মেয়েটার মতো আর একটা মেয়া নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি মেয়ের লাগান মায়া করিয়া রাখো জীবনে দেখবা ছেলের বউয়ে কোনোদিন শ্বশুরিরে ভালাইতো নাই আর শ্বশুরিয়ে যদি খালি খাস হন ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা লাগা বাড়ি গিয়া কইবা এমন এক বউ আনছি অত আলিয়া এগো আস্তা দিন ঘুমায় কাম করলে ওটাই নাই না করলে ওটাই নাই যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন জানিয়া রাখবা সেই ছেলের বর খামাই খাইতা নাই বরংস তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই ইলা কত মহিলা কলাছন বাবা 3 ছেলে বিবাহ দিছন 2 ছেলে বিবাহ দিছন 4 ছেলে বিবাহ করাইছন কিন্তু এই মহিলার কপালও জুটলো না একটা ছেলের বউর হাত রান্দা পুরা করি খাইতে পারছেন না সারা ছেলে আলোক হইয়া গেছেন গিয়া জাইন কারণ কিতা কিছু দোষ আছে আমরা আছেন না না আছে এখন শ্বশুরি হইলে করে কিতা তুমি অফুরে আইও দিতাই নকছে কোনো জায়গাত বুঝা যায় শ্বশুরি এই গড়ের আইও বন হয় বুঝাইছ খালি কড়া কড়া আইন নিয়ম কানুন বেটিকে লাগাবাড়ি জালর লাগি মাটির লোক আনো কৈফত দেওয়া লাগে
বুঝছই তোমার আচ্ছা বিশেষ করিয়া বেটি গিয়ে তোরা যদি খেয়ার লাগি মাতি না এগুলো মাতারও সুযোগ নাই এগুলো বন্দি করে জেলও রাখা ইয়া আল্লাহ এগুলো বাড়িতে আইসুন আরও কিছু মহিলা হল মাত্র বারে যাই যাচ্ছে না পঞ্চায়েত পুরুষের লাগি মাতলে কই তার কইলা মাতিও না আমরা এটা নিষেধ তোমার শ্বশুরে খারাপ পাইবা শরীয়ত মানে না বেশ মাতিও না এটা মাতর কায়দা আছে আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক আমার চকুর সামনে ধরা পড়ছে প্রায় বিচারও তাত বেড়াত গেছলাম দেখা যায় ইয়া আল্লাহ নাইয়ুরি বনিনতে আইয়া বাইর বুল বিচারও লাগি যায় ইয়া সুবহানাল্লাহ নাইয়ুরি বনি না ইয়া আইয়াও দেখো বাইর বুল বিচারও লাগে আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায় বাইয়ে বিবাহ করছে এক তো মার কিছু যন্ত্রণা আন্দাজ করে বই নাইয়ুর ইয়া আরো সাথা জানিয়া রাখবা এই ফ্যামিলির মা বাবা দুইজন আসন কইবা বলো আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে তুমি দেন তো আমরার বাড়ির না এখন একবারে বিদায় দিলাইছি ই বাড়ির তোমার তানোর না এখন তোমারে ফাটিয়া বড় করছি 18 বছর তোমারে খাবাইলাম ভালিছি শিক্ষা শিক্ষিত করছি এখন অন্য এক জায়গা চাইয়া তোমারে বিবাহ দিলাইছি তোমার জীবন তুমি গড় তুমি চলো কুটুম বাড়ি হিসাবে আইবাই আমরার ছেলের বউ যেগু আছে ইগিয়ে একটু উল্টা পাল্টাও যদিও করে ইটা তুমি চাইও না এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি আর আমরা মায়া করি আর এখন আমরার গড় ফুড়ি নাই ওগু আমরার ফুড়ি চাইও তুমি এটা মাতিও না আমরার দেশত কিছু আছে খবর দিবা মায় বলে আয় আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরর বিচার করিয়া যা ও ফুড়ি আইয়া বাড়িত আগুন তুলিয়া গেছে গিয়া খসান ই ফুড়ি কি করে খাইতে পারবো না এক তো হরির জ্বালা 2 নম্বরে ননন্দর জ্বালা 3 নম্বরে ননড়ির জ্বালা বুঝাইছনি কইব রে ইনওয়ার কিতার ওইটা বাইর দিয়া কইব আগলা হইলে যাইমু আর নাইলে না শেষ ফুয়া হরলা বিপদ না আনলে 498 কেস তাও এ সেকশন বুঝবাইছনি কি জাত সেকশন ফোর্সে বিপদ এখন বউ না আনলে উপায় নাই কেস আর আনিলেইলে কিন্তু হয় আলগা বড় আন্না ও আলগা হওয়ার সিস্টেম আইসি কোন চাই মা বাপের দূষণ বিশেষ করে মা বলে দূষণ ফুয়া খাবাইল না আশা করি আনলাম ফুয়ার বউর লাগি বালা ব্যবহার রাখো খাবাইতো না খানি 100 বার খাওয়াইব চাইব হ্যাঁ মানুষ মাত্র ভুল হয় এটা কনসিডার করতাম মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চা ধরে সারা দেখি নাই সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত এগুলো 40টা ডান্ডা মারা লাগবে বুঝাইছি কতটা করেন ইশারায় ও কলম দিয়ে টান মারে এইগুলো খাতা ছিঁড়ি বেলাই দে এগুলো খানে দিয়ে কলম মারাই দি বুঝাইছি ও এগুলো ও ফগেটের দিয়ে কিতা কাগজ মতন হারাই তুই দিছে ওইটা হরণ বিজাল আমি হরুতা তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত থাকতায় ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির ডান্ডা এবং সারা দললে কৌশল ওই বনু করছায় ছেলের বউ সারা দুষ দললে ওইতো নাই এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দুষ নাই মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না একমাত্র গরুর যন্ত্রণার কারণে যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়া কইব বাবা কই যাইতাম কই রইতাম এমন ঘর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম দইতাম পারি না ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজার আর আমার বড় ননড়ি একজন আসন নাইয়র আইয়া সারা মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি আর সারা মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইস আমার নেওয়াইয়া যাইব বাড়ি ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য গান দিলে আমি আর ফুড়ি আর না আর সে কইলা বলে কেস বেরিয়া দেও সাইড যাও বুঝাইছে কেস দিয়ার লাইনে বেড়া কইলা ও কৌটো উঠি গেছো নি ফুড়ি আর না ও খালি বেড়া খান নি না পঞ্চায়েত এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে আপনার ছেলে সন্তান বিবাহ করছে স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো মায়া থাকবো তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখাত যাইও না তুমি শরম রাখো ছেলের বউর ঘর আউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবা 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না বাবার লাগিও মার লাগি নিতা নতুবা তুমি কি করলাই অন্যায় করলাই যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগি আর মার লাগে রহল্লাই আইজার খাম নাই অন্যায় করছো
বিবির লাগি 12 মজা নিছ, খাওয়ার কোনো বস্তু নিছ, নিতে আপনার স্থির লাগিয়া মারে নিয়া দেও, বাবার নিয়া দেও, মায়ে কিন্তু কুজাইও না, মারে তেল সাবান নিয়াও দেও, আপনার বিবিরেও দেও, স্বামীর উপরে হোক, স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া। এই মহিলা স্বামীর বাড়ি আইসে, তেলও লাগবো, সাবানও লাগবো, বিভিন্ন মাখার জিনিস লাগবো, শ্বশুরিও লেখান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি, ই বেটি গিয়ে আমার ফুয়ার এসে শরীরের খরচাইয়া 12 জাত কিতা কিতি খালি মাখে, এখান কিয়া খোয়ার দরকার কিতা মাকি তো ওই সুন্দর হইয়া স্বামীর সামনে থাকতো, ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বলাইতরা, কুয়া কবে দেখ রায়নি বৌরি আনি দিসলাম, মায় কুটা দিতরা, আর একদিন আনি দিবি লুখাইয়া, বুঝতে পারছি ফারবাইনি এখন আর ফারতাই না। ও তোমার বহাল রইবার মাঝখানে মাতকে বাদও কি তার লাগিয়া হে তার 12 জাত না 14 জাত আনিয়া দাও, তার ঘরের বিবি হে সন্তুষ্ট করিয়া রাখত। তবে কিন্তু বাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই, তুমি আলোক হয়ে গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা, ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন থাকরাই, ভাইয়ে সবসময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি, একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া খো কাওলা দে, বাবারে গিয়া খোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, সমল এখন কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ার। ইলা যদি কোন মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ড হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাব, হায় রে হায় আওলাদ যদি আলগা হইয়া খার, তবে আমার খবর লর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা ভালঙ্গ গরমলি ফুন্নামলি যেখান বাঙ্গা বিছনা, তেমন গাড়িও নাই, ঠান্ডা খাইতরা, আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া, মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা, হলিঞ্জাতে একবার আক্কাত করি লাগবো বাইরে, জানি আর একটু ইলাক দিলাইব, তোমার আওলাদে তোমারে জমিনও খান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়, আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয়, যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা, বাজার থাকি বালা মাছ আনছেন, আনার পরে আপনি আলগা খাইতরা, আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, ভাগ করিয়া ঘরের বিবিরে খাও বিবি, আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার, আজকে বালা মাছ আনছি, এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও, মেয়েরে খাও, বলে দাদারে নিয়া তোমরা দিয়াও, দাদিরে নিয়া দিয়াও, যত তুমি আলগা থাকো না কেন, তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব, খাওয়াইব, খালি মাইজলা বাই না, আপনার উপরে হক আছে, যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাক। ওরে আল্লাহর যেমন দেখান 3 গুরুর দোয়া কবুলের মধ্যে 1 গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করন, যদি আওলাদর প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দগি সুন্দর হয়, উজালা হয়। এর লাগে যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করক, মা বাবারে সাপকা। মা বাবা যখন দিল দিয়া দোয়া করি লাইবা, রিজক কোনো কমি হইতো নাই বাবা, জমিন চলতে কোনো কমি হইতো নাই। বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, চুলা আলগিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবারে নিয়ে মোজা কিনিয়া দেও, আছে 1 জোড়া খাও, বলে না আমি আর 1 জোড়া দিয়ে 2 জোড়া লাগাও, বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসন মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়ে পাতলা এখন কম্বল নিয়ে দেও, বলে মা গো ওখান নেও গরম লাগবো, ভিতরে ওখান দিও, বাইয়ে গতবার দিসলে আমি এইবার হালকা এখান দিয়ে ওখান পুরাইয়া, এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায়ে যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব, দোয়া লইবার লাগি মাঝে মাঝে অথা লইয়া যাইতায়। আমরা কবি না না হুরু বাইরে আল্লাহ দিছে, এইটা মারে কুসুকে রাখছে, আমরা চাওয়াও লাগে না, বুঝেছি তোমার হক আছে, তুমি যাও, উড়ুকা না উড়ুকা, মিঠাই লিও, হেরে হেরে যাও না, গেছাও না, মিঠাই দিয়ে যাও, দোয়া লো। মা কি নিয়ামত, বাবা বাবা কি নিয়ামত, জমিনে থাকতে বোঝা যায় না, মরলে বোঝা যায়। বাবা মরলে বোঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বোঝা যায় গরো গেলে। বাজারও গেলে কত মানুষের বাবা গার্জেন হল দেখবা, আপনার বাবা নাই, আপনি অটোমেটিক বুঝতে পারবা।
আর গরো যাওয়ার পরে যখন মা দেখতা নাই শান্তি তেমন সুন্দর আসতো না, তখন বুঝতে পারবা আপনার মা নাই, মার কদর বুঝতে পারবা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জমিন আসন, এই দোয়াটা করো, হায়াতর দোয়া করো। আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ আমার মা বাবার শরীর খানটা সুস্থ রাখো। বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। মা বাবারে আমরা বেশি চাইতাম যদি পারি না, পরে আমরা বদুয়া লই মরব। আল্লাহ বেশি দিন মা বাবারে বিছনাত ফেলাইয়া বড় বেমার দিও না। ও আল্লাহ, আমরার মা বাবা দুইজন মারা গেছেন, মনে করো সপ্তাহবারে একদিন কবরিস্তানের মধ্যে যাও, জুমা আবার সপ্তাহ সমাজ কম সপ্তাহ একদিন বাবার দেখা যাও, মারে দেখা যাও। বাবা সপ্তাহবারে রুটিন করিয়া গিয়া মারে বাবারে গিয়া দেখো। ই দেখা মানে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও গিয়া যদি ভারত দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো। কোনো আওলাদ হলে যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব রে আল্লাহর যাতে উঠাইলেন, মানে মাফ দিলেন। দুরুদে 1000 ওয়াজিবাত পাইবা, এর লাগি ব্যাখ্যা লম্বা এটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা কইয়া আবার হইছে 10-12 লাইন, বুঝাইছেন নি? ও টোটালি 12-14 লাইন, ওগু 21 বার পড়ই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করক। আর না পারলে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন গিয়া মা আগামীকাল জুমা আনেন যায়। ইয়া আল্লাহ, আমরা ইলাও পাইছি। এক ভদ্রলোকে একবার জিয়ারত লিয়া গেছি ঈদের দিন, গিয়া কর বাবার খবর হগু না হগু হাওর নিছি, বুঝাইছি? আবো বাবর খবর ও মোর সৈন্য আবো, তাই নিজে জিন্দা, তাই থাকা অবস্থা বাবর খবর চিনই না। কত বড় দুঃখজনক। এর অর্থই 2 বছর আর আইসই না, রিভুজিল্লতে বেরিয়ে নিছি, বুঝাইছি? তাই যদি হলে আওলাদ হইতা বন জঙ্গল কিছু মারলা মানে বৎসরে একদিন শাবান সান্দ আমরার কবরিস্তান আছে আপনাদের দোয়ায়। আমরা গোষ্ঠীর বাইয়ান সারা সব্বরাতর সান্দ কুদাল লইলা দা লইলা বুঝা যাইবা খানো ছুটি চুরারে আমরা কবরিস্তান পরিষ্কার করিয়া ই চুলাই না, এটা জিকির করে আল্লাহর খবরের যে গাছ খাটা না, আল্লাহর জিকির করে তসবিহ জফে গুর সব খবর এমনি রিভুজির লত জঙ্গল উঙ্গল সফা করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বেড় দেওয়া কতক্ষণ লাগে, বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বৎসরে একদিন সব বারেন আমরা গোষ্ঠী সারা সব যাওয়া লাগে। এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে, ওলা যদি সারা মিলিয়া যদি যায় 10 জনই কবরিস্তান বৎসরে একদিন বারোই না, আল্লাহ মসজিদে যদি ওয়াজ এখান লাগায় মাইকে এলান করেন জানি আগামীকাল ভ্যান্ডেল মানদই তো সব এখান দা লইয়া একজন মানুষ বাড়াইব। ওই দেখবা বাদুর সকালে 7 জন আইসো আর নাই। আর যদি কোন গতকাল আগামীকাল অন্য আছে রাজাইয়া শুননি সবে এখন দা লইয়া আইব, বুঝেছেন? আর রইবেন নানাবাড়ি খবর দিবা আইও তুমি 7 জন আইব, অন্য রাজাইয়া শুনি আছে এত দা দেবার দাঁড়াইয়া লাল হরলি আবার দলাবাড়ি বাড়াইতে, বুঝেছেন কি? এত দেখবা ঠিক আছে মায়ের গো না ও আইসবা বলে বা সব বাড়ি খালি লাঠি হবলিয়া মায়ের ও বাড়িছি হায় রে হায় মারি তো বোধ দৌড় দি বাড়িছে বলে বুঝিনি ব্যাপার কিতারে কিতার লাগে ডাক দিলে আর মায়ের করতাম। মায়ের জিনিস তো ভালো না, হসাদ ভালো না, চিন্তা নাই লাঠি লো আরো ডাক দিছ। হ্যাঁ বুঝেছ নি? সালিম মিরা সাহেব যদি কইন বলে আগামী খাইল না বাইপাসও 10 জন একটা প্রতিবাদ করতাম, বেশ পাইতা হইতা না। যদি কইন বলে অন রৌডখান নিয়ে গিয়ে আমরা সবে এক মানুষ এক লাঠি লিয়ে বাড়িয়ে দিন দে ভাই বা লাঠি আর দাস দাস হটালিয়ে বাড়িয়েছি। তবে সব বাড়ইতো না, বুঝনেওয়ালা বাড়ইতো না, বুঝনেওয়ালা বাড়ইতো না। এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম। এর লাগি দয়া করিয়া আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান হাঁটাইয়া চলার আমরা চেষ্টা করতাম, জ্ঞান হাঁটাইয়া চলার চেষ্টা করতাম। কবরিস্তানটা পরিষ্কার করেন জানি বৎসরে একবার, ফাললে 6 মাসও একবার, বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তো জঙ্গলে বেরিব নি পঞ্চায়। আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবা নি আপনার বাপর খবর, ফুফুর খবর, আপনার শাশির খবর, জি না কমসে কম আর কাম নাই। দাদা দাদি ফাউরি লইছনি বললা আপনি নাতি নসা মা বাপর খবর চিন ডাকিয়া আপনার আওলাদরে দেখাই দিতে ও তোমরা দাদা দাদিরে। এর লাগে বিশেষ করিয়া এটা বুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার কবরডে জিয়ারত করেন না, মার কবরডে জিয়ারত করেন না। সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চাহ খাইয়া বলে খাজ খামে বাইরে যান গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়াই, বাবার কবর খানটা জিয়ারত করিয়াই রে বাবা। যে বাবা আপনার জন্য
ঘর বানাইলাম, বিটা মাটি সব কিছু তুইয়া গেলাম। বাবা একটা বার মরার সময় কইছেন না বলে সারা বেশি লাইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম, চিন্তা করছেন না। বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছ, আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো, বাবা তখন চিন্তা করছেন। মরণের সময় আওলাদর লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া। কিন্তু সেই আওলাদে বাপ মরার সময় এখন খতম পড়ার না দুঃখ লাগে, 20,000 টাকা 30,000 টাকা মায়া লাই গেছে গিয়া। বাবা জায়গা এক বিঘা রাখিয়া গেছ, বিটে একটা রাখিয়া গেছেন 1 কোটি টাকার সামান। কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান ফোড়ার না। খতমে আম্বিয়া যদি ফারন সব আওলাদ হকলে ফোড়াক্কা, যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া। বাপ মরলে মা মরলে যারা মরবানে আগে করে বাপ হকলে খুঁয়া যাক, আওলাদ হকলে ক্যাব কি করবা, কবরে রাখবার আগে বেহতর বালা। মা বাপ কবরে রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ হকলে রাখয়, এই আল্লাহর যাতে এই খতমের বদৌলতে কবরের আযাব রে আল্লাহ মাফ করিলেন, উঠাইলেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগে যদি ফারন বাইরে জীবনে মা বাবা অটাল সম্পদ রাখিয়া যাইতরা, বাবা মরণের পরে সারা বয়ান মিলিয়া খতমে আম্বিয়া খান্তা পড়াক্কা। আর প্রতিদিন ফারন না সপ্তাহে একদিন গিয়া জিয়ারত করক্কা, আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করক্কা। এই দোয়াটা বেশি করিয়া করবা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা এবং বাবা যে 2 জন জীবনে আমার ছোট থাকতে তো বেশি মায়া করছেন, লালন পালন করছেন রে আল্লাহ। আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মহব্বত কান্তা করিলাও। তাই আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় অপরাধ বড় গুনাহ হইল গিয়া গুনাহ কবিরা। যারা আল্লাহর শরীক করে, শিরকি করে, এরা বরবাদ, এরা ধ্বংস। আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। মা বাবার লাগে দুর্ব্যবহার করা, মা বাবার লাগে খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ, গুনাহ করা। তারপরে কইত্রা ওয়ান নাফসুল ইয়ামিনুল গুমুস, আর মানুষে মিছা মাত যখন মাতা আরম্ভ করে, আর মিছার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে, তা গুনাহ কবিরা। এর লাগি মিছা মাত উম্মুল কাবাইর, সব মানে গুনার মা হইল গেমল। মানুষে গুনাহ করব, মিছা মাতি লাইব, যখন সে মিছা মাতার অভ্যাস করি লাইব, গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে, তেরাবির নমাজও গড়তাকে ইফতার করি 12-1 গুঁড়ো বাইয়ান যাইবা, রাস্তাত গিয়া কত সময় ঘুরিয়া কালবাটও বসিয়া মোবাইল চালাইয়া 9টা গড় আইবা, তেরাবি হয়ে গেছে গিয়া। বুঝেছি কি তার তেরাবি ওখানে বললে এটা ফড়িয়া আসছি এরার তেরাবি হতো কালবাটো। যুবক ভাইয়া খারাপ পাইবা না, আমি নসিহত করি আর যেন আপনারা খালি আপনারা লাইন গিলা না কই আর ইলে একগুড়ে হেরে মিলে আমরা বুধবাই ফটো ভাই। এরার তেরাবি কেন ফটো, এরার তেরাই আরেক গুড়ে রোজা রাখবা, তেরাবির খবর নাই, ইফতার করিয়া যাইবা রাত 11টা 12টায় আইবা, কোন জিলাপি খাইতরা, নিমকি খাইতরা, বিকাল করে যারা রয়েছে খাইতে খাইতে চাহ খাইতে খাইতে গাও করে 12টা 1টা আইয়া কইতরা চাহ দেও, চাহ খাইলা কিয়র এসা কিয়র তেরাবি, চাহটা খাইয়া বেশ করে বিরনুর খাইয়া খাইতে খাইতে হের রইলে কলা দিয়ে হের মারিয়া, বুঝাইছ নি তোরা রয়েছে কবে একটু কলা দেও, তোরা বুঝাইয়া বাকি রয়েছে খাইতে খাইতে আর টিল হইয়া ফজর রাই গুমা পড়লা, বাদর দিন 11টা উঠিলা, 11টা উঠিয়া বোধ খাই আসলাম বড় রবে খাইছি আল্লাহ দেখো ডিমও পাইছি আধা খাইছি, বুঝাইছেন বক দিতে আবু তান রোজা, বুঝাইছেন মা এই তো রোজাদার নারী আল্লাহ কবুল করতা দুসরা মাত, কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না বলছেন। তেরাবি নাই বাজারও প্রায় মানুষের দুঃখ লাগিয়া, প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানও বেরেঞ্চিত বই দিয়েছেন। আর আমরা এক গ্রুপ বাইয়ান আসেন মোবাইল নিয়ে মাঝে মাঝে ফটো বুয়া যায়, এক গ্রুপ রাত 9টা উঠে আজ আপনারা তেরাবি গেছে জিকাই লোক যে হরিয়া আসছে আপনার ও যে মিশা মাতিলা, মিশা মাতিতে পারলে ও গুনার কাম বেশ করি করা যায়। আর মিশা মাতর খসম পর্যন্ত এক গুঁড়ো খায়। আল্লাহ আমরা হেফাজত করক। বিশেষ করি আমারে কইসলা স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে তোরা মাতি লাইছে, যেহেতু বিষয় দিছ আর স্বামী স্ত্রী করলে এটা লম্বা আলোচনার দরকার। অতিথি সকল প্রচুর আসন, মেয়ের বুড়ি সাব উইটিং গো, আমিও আর এখানে যাইতাম থাড়া উড়া, আপনার এখানো
দাওয়াত রাখছি আমি, বহুত কষ্ট হয়। বাড়িতে গেছেন গিয়ে আমারও আলিমুদ্দিন সাহেব, আমারও আলতাবাইর বাই হয়ে একজন আনা হইয়া বাড়িতে গেছেন গিয়ে আনা হইয়া আনা জানা ইয়ার আমি সময় পাইছি না, গল্প করতাম পারছি না, দুঃখিত সময় দিতাম পারছি না। আর গেছেন গিয়ে আখতার এদিন আমার খুব তাড়াহুড়ো 15 মিনিট না 10 মিনিট পাইছি, বুঝেছেন? ও 10-15 মিনিটের ভিত্তে ধানতান্ডে বিদায় দিছে, আমি আবাই গেছি গিয়া। যার কারণে বিশেষ করে লম্বা রাত তো সারা রাত ওয়াজ না, অতিথি হল আবার 3 জন, সময় বেশ খাওয়াও যান না। আর মেয়র করি সব উইটিং করে রেডি আইসবে ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে যা আলোচনা করলাম, আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিতা। যাদের মা বাবা আসত দোয়া লো, মেহনত করো, চেষ্টা করো। আর যাদের মা বাবা মারা গেছ রুহানি দোয়া লক্কা, জিয়ারত বেশি করে করক্কা, বছর পড়াশোনা একদিন করক্কা, একদিন হলো হইব দেখবা মা বাবার লাগে খান দিবা, আফসোস করবা, চকুর বানি ছাড়বা, কিন্তু খাম দিত নাই। মা বাবার দোয়া লক্কা, মা বাবার খেদমত করক্কা। ভাইয়ান মনে দুঃখ আইব কোনো সময়, মা বাবা গালি দিল এখান দোয়া মনে করিও। মা বাবা কোনো সময় গালি দিতে পারেন, এখান দোয়া মনে করেন জানি। মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল দে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, আল্লাহ বদন দিয়ে সাহায্য করছেন, আপনি সদকা হিসাবে কবুল ফরমাও। আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামামরে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখো কোটি শুকরিয়া, আওলাদ গুনতা মা বাবার লাগি ফরমা মর্দার বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। মাঝে মধ্যে শোনা যায় অনেক আওলাদ হলে জমিন ও মা বাপরে বড় খান্দাইতরা ইয়া আল্লাহ। ইতা নিষ্ঠুর আওলাদ হকলর আপনি হেদায়েত নসিব করো, দিল আপনার খৌফ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ বিশেষ করি আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হকলরে মদ খানেওয়ালা, গাঁজা খানেওয়ালা, ডাক সেবনকারী আপনি বানাইও না রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেকরে নামাজ পড়ার তৌফিক দেও, দিনদার পরেজগার বানাও। আমরা বেশি করিয়া দিনে ইসলামের খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ জানি না আল্লাহ কত মা হারাইছন, বাবা হারাইছন। আল্লাহ খবরবাসী মাইয়ার বাবারে আপনি মাফ খান্দা করিয়া দেও আল্লাহ। খবরবাসী মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম। আল্লাহ অনেক বাড়িতে শোনা যায় মাঝে মধ্যে কিছু কিছু মহিলা হলে স্বামীর জন্য নাফরমানি কাজ করেন। আল্লাহ আপনি তার ভিতরে খৌফ আর ডর ঢুকায় দয়া হেদায়েত নসিব করুন। কোন জায়গা শোনা তার স্বামী বড় স্ত্রীর উপরে নির্যাতন চালান, আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমাও। কোন ঘরে আছে কোন ছেলের বউয়ে শ্বশুর শাশুড়িরে বিলকুল চাইন না, আল্লাহ তার ভিতরে সমুজ দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান হলরে মাফ করিয়া দেও, জিন্দা হলর নেকামল বখশি দেও। আল্লাহ আপনার বন্দা হলরে বেশি বেশি করিয়া আর দিন ইসলামের খেদমত করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মাফ করিয়া দেও। আল্লাহ আলতাবাইর গরো গিয়াইছে আপনার বন্দা যে মেহমান নওয়াজি করছেন কবুল ফরমাও। এর জরিয়া আল্লাহ খাস করি তার মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। বাবার হায়াত কান্তা দরাজ ফরমা, বদনের মধ্যে আপনি আরাম দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ মুসলমানের মাথা কান্তা কোনোদিন আপনি নত খরা নিলাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক নায়াত ফরমাও। আল্লাহ মণিপুর রাজ্যে আপনি শান্তি ফিরাইয়া দাও। ফিলিস্তিনের জমিনে আল্লাহ আপনি শান্তি ফিরাইয়া দাও ইয়া আল্লাহ। এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন সাই আল্লাহ, প্রত্যেকের দিলর নেকাশারে আপনি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজ আবার হায়াত কান্দা দরাজ ফরমাও।
দলকাবি সাবর হায়াত দারাজ ফরমাও খান সাবর আল্লাহ বড় অসুস্থ দেখে আইছি আল্লাহ আপনি হায়াত খান দারাজ করো মুজাহিদে মিল্লত সাবর আল্লাহ হায়াতে তাইয়্যিবা আপনি দারাজ ফরমাও বিলবারি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ সাহেব কিবলা উজান্ডির হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও আল্লাহ আপনার আসামে উস্তাদে মুহতারামের হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতের সময় কেন ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।